والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يكلمهم الله تعالى يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان ملك كذاب وعائل مستكبر رواه مسلم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري ومسلم عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ستا من أنفسكم أضمن له الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وادوا إذا اؤتمنتم واحفظوا فروجكم وكفوا أيديكم وغضوا أبصاركم রাহ তিরমিজি বেসানাদিন সাহি। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সত্য মিথ্যা। সত্য মিথ্যা নিয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, সত্যের ফলাফল হলো জান্নাত আর মিথ্যার ফলাফল হলো জাহান্নাম। এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল কিছু বলেন, যা আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পেশ করার চেষ্টা করব। যারা আপনার দিনী ভাই বোন রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ রইল যে নিজ কর্ম বন্ধ করে, চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমি আপনাদের ভালোবাসা আবেগ বুঝতে পারি। যখন যেখানে যাই তখন আপনারা একেবারে মাঠঘাট ভর্তি হয়ে আসেন। আমি আপনাদের এই ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়র। তবে আমি এটা আপনাদের কাছে দাবি রাখি যে উদ্দেশ্যে এসেছেন সেটা যেন কিছু উপার্জন হয়, সেটা যেন কিছু হয়। আসবেন আর যাবেন, এটা যেন হয় না। যদিও আমি দেখি আলহামদুলিল্লাহ দেশ বিদেশে বহু মানুষই আমাদের কথা শুনে এবং মেনে চলার চেষ্টা করে। মর্মে গাবতলীর মানুষ, বগুড়ার মানুষকে আমি আরও জোরালো অনুরোধ করে বলতে চাই যে আমাদের বক্তব্যের জীবন যেহেতু বগুড়া থেকেই শুরু হয়েছে, কাজে আমি আপনাদেরকে জন্মভূমির মতো জোরালো দাবি জানিয়ে বলতে চাই যে আসা আর যাওয়া পৃথিবী, আজ হোক আর কাল হোক। হঠাৎ একদিন দেখেছিলাম বয়স ছিল 40, হঠাৎ দিন দেখি বয়স হলো 60। তার মানে একদিন দেখবো আমি নেই। যেহেতু যাওয়ার জন্যই প্রস্তুত আছি, কাজেই এরকম দিনই বৈঠকে এসে বসে আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ছেলেরাই, এতক্ষণ পর্যন্ত তোমরা বসোনি কেন? বসো। মানুষকে কষ্ট দিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাস 2-1 মিনিটের মধ্যে তোমরা তোমাদের কাজ শেষ করে বসে পড়ো। আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকছে, আপনারা জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে কথা শুনতে পাবেন না। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, তোমরা নিজের পূর্ণ যোগ্যতা দেখিয়ে দায়িত্ব পালন করো। কোনো জায়গাতে কোনো মানুষ দাঁড়িয়ে যেন কথা বলতে না পারে, দাঁড়িয়ে যেন না থাকে।
রাস্তাঘাটে যারা চলাচল করছে অন্তত 40 জন ছেলে তোমরা পাহারা দাও। আজকে তোমাদের বক্তব্য শোনা হবে না, তোমরা আমাদের সহযোগিতা করো। কেউ যদি কোথাও কথা বলে এটা তোমাদের অযোগ্যতা, কেউ যদি কোনো জায়গাতে দাঁড়িয়ে গল্প করে তাহলে এটা তোমাদের অযোগ্যতা। আর একটা তোমাদের বড় ভুল হয়েছে, যা এবছর দেখছি আর কোনোদিন ভবিষ্যতে প্রোগ্রাম করলে মাঝামাঝিতে রাস্তা দিবা না, দুই দিক দিয়ে দিতে হবে, না হলে বাহির দিয়ে দিতে হবে। এখানে মধ্যে কেন, মানুষ মধ্যে দিয়ে হাঁটে চলে আসছে আর আমি কথা বলছি, এটা কথা হলো? কথার দাম আছে? কথার মান কেমন বুঝেন? যা রাবিউন এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইউহাদ্দিস, আল্লাহর নবী একদা কথা বলছিলেন সাহাবীদের সাথে, হঠাৎ একজন পল্লীর মানুষ চলে আসলো। এই ছেলে, অমনোযোগী হচ্ছে কেন, এদিকে খেয়াল করো। আল্লাহর নবী কথা বলছিলেন সাহাবীদের সাথে, হঠাৎ একটা লোক চলে এসেছে। সে লোকটা ছিল পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ। ওমর আবু বকর সিদ্দিক আবার অপেক্ষা করতেন যে কোনো বোকা মানুষ আসবে, একবারে তাড়াহুড়া করে ঢুকে দিয়ে একটা কথা বলে দিবে, তখন আল্লাহ রসুল কি বলবেন সেটা আমরা শুনবো। আমরা তো পাশে থাকি, যখন তখন কিছু বলতে পারি না, আর আমরা খুব ভয়ও পাই, সামনে দাঁড়াতেই পারি না, বলবো কি। তো পল্লীর মানুষ, বোকা মানুষ আসবে, এমনিতে একবারে বুঝবে না সুবঝবে না, ঢুকে যাবে, কিছু বলবে, তখন আল্লাহ রসুল কি বলবেন এটা আমরা শুনবো, এ অপেক্ষায় থাকি। তো পল্লীর মানুষ আসলো, এসে বলল, মাথা সাপ, কিয়ামত কবে হবে? এটাই জিজ্ঞাসা, ঢোকে এটা বুঝে না কিছু। তো পল্লীর বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ, মাথা সাপ, কিয়ামত কবে হবে? তো আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না। তো সাহাবেগণ বুঝলেন যে তাহলে আল্লাহ রসুল তার উপরে অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রসুল তো কথা বললেন না। তখন আল্লাহ রসুলের যখন কথা শেষ হলো, তখন আল্লাহ রসুল বলছেন, মানি সাহেব, জিজ্ঞাসাকারী কে? প্রথমে ভয় পেল যে না জানি কি হয়, জিজ্ঞাসাকারী কে? তখন ও বলল, আনা, আমি জিজ্ঞাসাকারী। তখন আল্লাহ রসুল তাকে বললেন, শোনো, এজা জয়াতিল আমানাত ফান্তাজের ইসাদ, 10 পয়সা যখন ধ্বংস হবে, ক্ষতি হবে, মাদ্রাসার জন্য টাকা উঠাবে, তারপর এমনি কে খেয়ে নেবে, মসজিদের জন্য টাকা উঠাবে, এমনি কে খেয়ে নেবে, এমপি মন্ত্রী যারা দায়িত্ব পালন করবে তারা 10 পয়সা খেয়ে নেবে, এইটা যখন দায়িত্বশীলেরা করবে তখন কিয়ামত হবে, এটা আল্লাহ রসুল বললেন। তো পল্লীর মানুষ তো ভাষা বুঝতে পারলেন না, কেইফায়ে জাতহা, 10 পয়সা ধ্বংস হয় কিভাবে, এটা যে বুঝলাম না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো কিয়ামত কবে হবে, তা আল্লাহ রসুল বললেন 10 পয়সা যখন ধ্বংস হবে, কথা শেষ। তো পল্লীর মানুষ বুঝলেন না, আরে 10 পয়সা ধ্বংস হওয়া কি, আবার জিজ্ঞাসা করলেন কাইফায়ে জাতহা, 10 পয়সা ধ্বংস হয় কিভাবে। তখন আল্লাহ রসুল বললেন, এজা উসসিদাল আমর এলাকায় আহলিহি ফান্তাজির ইসাদ, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন 10 পয়সা ধ্বংস হবে। হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, ভাইস চ্যান্সেলর অযোগ্য, মেম্বার অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, টিওনিয়ন অযোগ্য, ডিসিএডিসি অযোগ্য, এমপি মন্ত্রী অযোগ্য, যারা জেল সুপার অযোগ্য, যারা যেখানে দায়িত্ব পালন করবে দায়িত্বের যোগ্যতা নেই, তখন 10 পয়সা এমনিতেই ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 10 পয়সার ক্ষমতা গোখরা গমা সাপের চেয়ে অনেক 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 বেশি। 100 বছর বয়স, 80 বছর বয়স, 70 বছর বয়সে একদিনও নামাজ পড়েনি, মরার সময়তে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করো। তো আল্লাহ বললেন ঠিক আছে যাও, মাফ করলাম। মানে সহজ। কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তা আল্লাহ বলছে ভুলই হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি আর সুদ খাবো না, আমাকে মাফ করো। তো আল্লাহ বললো আচ্ছা ঠিক আছে হলো। তো হেড মাওলানা, হেডমাস্টার, একটা ছেলে 3000 টাকা ফর্ম ফলাফের দিয়ে গেছে,
তো 2000 টাকা পকেটে করে 1000 টাকা টেবিলে রেখে হিসাব রক্ষককে বলেছে এটা হিসাব লিখে রাখো। এবার বাজার দিয়ে যাওয়ার সময় একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেছে। বউ তো জিজ্ঞাসা করলো না হুঁচলা মহিলা যে তুমি যে টাকা পয়সা নিয়ে যাওনি সকালে, তো এত বড় মাছ কিভাবে নিয়ে এলে? এটা তো তাকে জিজ্ঞাসা করতে হবে। তাকে তো বলার দরকার ছিল, শোনো তুমি হেডমাস্টার, আমি তোমার স্ত্রী, আমি হামিদপুর গ্রামের সাধারণ ঘরের মেয়ে, মাছ কিভাবে কিনলে এটা যদি প্রমাণ না হয় আমি এই মাছ পুঁতে দিব মাটিতে, রান্না করা তো বহু দূরের কথা। তখন সে ভালো মহিলা বলে গণ্য হতো, কিন্তু এ তো টাকা নিয়ে মাছ কিনে নিয়ে চলে গেছে। এ হলো অযোগ্য হেডমাস্টার, এ হলো 10-এর পয়সা, এ হলো 10-এর পয়সা। 10-এর পয়সা কিভাবে ধ্বংস হবে তা আল্লাহ রাসূল শেষ বাক্যে বললেন, দায়িত্বশীল যখন অযোগ্য হবে, কোন জায়গাতে দায়িত্বশীল যোগ্য হবে না। অযোগ্যতার পরিচয় আল্লাহ রাসূল দিতে 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 নিচে নামতে নামতে বলছেন যে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, রংপুর, বগুড়ার ভাষায় বেন্নের বাচ্চা বেন্নে যখন নেতা হবে তখন 10-এর পয়সা ধ্বংস হবে। তার আরবি শব্দ লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। বগুড়ার ভাষায় বেন্নার বাচ্চা বেন্না, একেবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যখন দায়িত্ব পালন করবে, জেল সুপার হবে, এমপি মন্ত্রী হবে, চেয়ারম্যান মেম্বার হবে, তখন 10-এর পয়সা কি হবে? ধ্বংস হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি চিন্তা করবেন না, দীর্ঘ 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি ওই চিন্তা করবেন না যে কথা যে এত শক্ত হয়ে গেল না জানি কি হয়। 32 বছরে অপ্রয়োজনীয় বক্তব্য বলিনি। 90 সাল থেকে আসি হামিদপুরে, 90 সাল থেকে কতদিন হচ্ছে তাহলে? 32 বছর। 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আর তখন থেকে ইনি সভাপতি, বেঁচেও আছেন হায়াতে। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথরও চাইনি। পাথর আমি 5 পয়সা দাম দিই না। আলহামদুলিল্লাহ, পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 30 লক্ষ বেতন লাগে মাসে। জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা? 250 জন। প্রতি মাসে বেতন লাগে কত? প্রায় 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় এটা দেখতে পাচ্ছি আমি। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির উপরে এই মসজিদটা জালসা করছি প্রায় 20 বছর থেকে। জামিয়া সালাফে এই ডাঙ্গিপাড়াতে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমির পরিমাণ 51 বিঘা। আবারও সাবধান হও, সতর্ক হও। জায়গা থাকলে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পাবে না, অনুরোধ করো বসতে। অনুরোধ তোমার রক্ষা না হলে চলে যেতে বাধ্য করতে হবে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ কথা শুনুন। আমিও খুব ক্লান্ত মানুষ, 7-8 দিন থেকে কোনো সিরিয়াল একটু রেস্ট নেবে এরকম কোনো হিসাবে মিলাতে পারিনি। আগামীকাল সকালে এখন যাব রাজশাহী, ইনশাল্লাহ। রাজশাহী থেকে বিমানে ঢাকা যাব ইনশাল্লাহ। আগামীকাল মসজিদের উদ্বোধন হবে, কাজ শুরু হবে, সেখানে সময় অল্প কিছু টাইম দেব। তারপরে অন্য জায়গায় কোথায় যেতে হবে সেটা এখন জানি না। আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাল্লাহ আল্লাহ তুমি এগুলো কবুল করো। আল্লাহ আমি কোথাও যদি ভুল ত্রুটি হয় তাহলে তুমি মাফ করো। আমি নিজে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি। আমি তোমাকে বলছি, আমি 10-এর পয়সার ক্ষতি করি না। আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই। আপনাদের জামিয়া সালাফের 1 পয়সা নিয়ে আমাকে কিছু করতে হবে, এটা আমার প্রয়োজন নাই। এরকম জীবনে আমার পরিবেশ ঘটেনি যে আপনি টাকা না দিলে আমার সমস্যা হবে, এরকম কোনোদিন আমার ঘটেনি। ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন নিয়েই যায়নি। দীর্ঘ 32 বছরের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে, এরকম জীবনে আমার কোনোদিন ঘটেনি। মসজিদের এই সভাপতি সেক্রেটারিকে আমি উঠাই আর বসাই, ওনাকে দেখে কথা বলতে হবে, তাহলে আমার না হলে চাকরি থাকবে না। এরকম আল্লাহ আমাকে নিয়েই যায়নি কোনোদিন। ওটা আমি বুঝতে পারিনি যে ইনি আর চাকরির ক্ষতি করবে নাকি, এটা আমি বুঝতে পারিনি, কোনোদিন না বুঝতে পারিনি। এভাবে আমার চলছে। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক।
90 সাল থেকে বক্তব্য দিই, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। তখন ফতোয়া বোর্ডের পরিচালক আমি নিজে। 6 বছর থেকে বড় বড় বিদ্বান সামনে আমার বসে থাকে, দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার করে এক একজনের, যারা বিদেশি শিক্ষক, জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দোয়ার দরখাস্ত রেখে চলে গেলাম আমাদের আলোচনায়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানের অর্থ হলো এই, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে মানে হালাল হারাম, ভালো মন্দ বিবেচনা করে করতে হবে। তার নাম হলো আল্লাহকে ভয় করা। এর বাস্তবতা হলো যে এ রাস্তায় কাঁটা পড়ে আছে, তো আমি কাঁটাটা ডিঙ্গিয়ে যাব বা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যাব, তার মানে আমি বেঁচে চলছি। তা আল্লাহকে ভয় করছি মানে আমি বেঁচে চলছি, হালাল হারাম বিবেচনা করে চলছি। অকুনু মা সদিকিন, পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সত্য কথা বলতে শিখো, সত্য বলো, ফলাফল জান্নাত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয় সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়। অল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এই যে সত্যর ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়। অল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ ক্লাস 10-এ পড়ে, লজ্জা পাও না? কথা বলছো কেন? তোমাকে আমি চুপ থাকতে বললাম না? মুখ খুলবে না। আপনি আমার দিনী বোন, ভালোবাসার খাতিরে এসেছেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন না, একবারে চুপচাপ বসে থাকবেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, তবু মুখখান বন্ধ রাখবেন। ঢং ঢং করে এসেছেন, আবার ঢং ঢং করে যেতে থাকলেন, এইবার কোন ঢং? যদিও আপনার স্বামী কাপুরুষ, তার ফাঁকে আপনি এটা করেছেন। আপনার স্বামী একজন উপযুক্ত মানুষ হলে এটা হতো না। স্বামী হলে ক্ষমতা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে, আমরা তাদের কাছে কি করতে পারি, তাদের উপরে ক্ষমতাটা আমাদের কেমন হবে? তখন বললেন 5টা। এক, যখন তুমি খাবে খাওয়াবে, ফকসুহামা তাসাইতা, তুমি যখন কাপড় পরবে, যে মানের পরবে সে মানের পরাবে। 3, অলা তুকাব্বে, কটু কথা বলবে না, চিরদিনের জন্য কটু কথা মুখে আর বের করবেন না। যদিচ এটা গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া। কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব? গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া মানে এটাতে কি বলতে চাইলেন? এটাতে বলতে চাইলাম দুটো স্বভাব খারাপ। 1, শ্বশুরের কাছে টাকা নেওয়া, যৌতুক নেওয়া। 2, বোনকে জমি না দেওয়া। বোনকে জমি দেয় না, যে বাপ মারা গেছে, জমি ভোগ করছে, বোনকে দেয় না। ওকে আমি বলেছি যে আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আমি 32 বছর থেকে একই কথাই বলছি। তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। হ্যাঁ বেটাই, তোমার দাদা মারা গেছে, সকালে তোমার বাপ জমি নিবে
বিকেলে আর তোমার ফুফু জমি নেবে পরের দিন সকালে, এরকম না একসাথে। তোমার দাদার 10 বছর হলো মরা, এখনো জমি দেয়নি তোমার বাপ। তোমার বাপ কার জমি খায়? তোমার বাপ কার জমি খায়? হক মেরে জান্নাত কিনতে চাই? তোমার বাপকে তাহাজ্জুদ পড়তে নিষেধ করো। আর তোমাকে আমি বলেছি শক্ত হতে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। আরে ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি আব্বা, ভাগ্য ছেড়ে চলে আসেনি। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি বুঝিয়ে দিবেন। আমরা কি করে খাবো? ফায়সালা যদি উপরে বিশাল কিছু লেখা থাকে হবে। যারা ঢাকার আজকে বিত্তশালী তারা 30 বছর আগে ভ্যান চালাইতো ঢাকায়। আপনি তলিয়ে দেখেন, প্রায় 90 জন হবে যারা 30-40 বছর আগে ঢাকায় ভ্যান চালাতো, তারা আজকে বিত্তশালী। তাহলে তোমার বাপকে বলে তো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি কেন খেতে হবে? তোমার বাপ হারাম খায়, আর তুমি বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কেন নিবা? তোমাকে তো শতদিন বলেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফার্নিচার, টাকা পয়সা, মোটর সাইকেল সব ফেরত দিতে হবে। তোমাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বলে দিলাম, দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে উল্টে ধরতে পারে? কে বলে দিতে পারে যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না? তোমার বাপের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। ভিক্ষা করে খাও, ভিক্ষা করবে কেন? কাজ করে খাও। ট্রেন স্টেশন পাশে আছে বগুড়া ট্রেন স্টেশন, চলে যাও, সকালে যাও বিকালে আসো, মানুষের বস্তা তুলে দাও গাড়িতে, ট্রেনে সারাদিনে 500 টাকা পাবা। ভিক্ষা করে খাওয়া কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি চকলেটের ব্যবসা করো, কলার ব্যবসা করো, ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ বোকটা তুলে দাও, টাকা হবে। আমি বলেছি ভিক্ষা করার কথাটা ছোট ভাবে, যে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুক দিয়ে হবে না, এ কথাটা জোর দিয়ে বলেছি। তখন বলেছি বাপ বেটা ভিক্ষা চাও গিয়ে। তোমাকে যদি হামিদপুরে কেউ ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে যাও। পরের টাকা নিয়ে ক্ষমতা দেখাও কেন? পরের টাকা নিয়ে, শ্বশুরের টাকা দিয়ে সাইকেল কিনে কেন? আমি বছর শেষে তোমাকে একটা তোমার শ্বশুরকে লুঙ্গি কিনে দিতে বলেছি, গৌরব সহকারে দিবা। আব্বা আমি কাজ করে খেতে পারি, আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসে নেন, উপহার দাও। ফার্নিচার সন্ধ্যা হতে তো ফেরত দাও। ফাইজলেমি করে কোনো লাভ নাই। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। বউকে কটু কথা বলবেন না। আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না। শেষ পর্যন্ত চায় যদি মারাই লাগে মুখের উপরে মারো না। মুখের উপরে মারা চিরদিনের জন্য নিষেধ। আগেকার পণ্ডিতরা গালের উপরে থাপড়াতো, তার জানা ছিল না যে গালের উপরে থাপ্পড় মারা নিষেধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাঁধ থেকে উপর দিক চিরদিনের জন্য মারা নিষেধ। 5 ওলা তাহাজুর ইল্লা ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। লা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বগুড়া বাজার তো বহু দূরের কথা। পুরুষের স্ত্রী বগুড়া বাজারে যায়? একেবারে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীরা বাজারে যায়। কই, আমরা তো 30 বছর থেকে 90 সাল থেকে সংসার করছি, আমরা তো বাজার ভাবতেই পারি না। আমরা পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহু দূরের কথা। বেঁচে নাই দুনিয়াতে? বেঁচে আছি তো আপনার চেয়ে ভালো হয়ে আছি বলে আমার মনে হচ্ছে। এবং মান সম্মান দেখে গেলে ছুটে বেড়াচ্ছে। আমি যদি আপনার এখানে সামনে দিয়ে হাঁটি, মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায়। পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখবো যে পিছন থেকে মানুষ দৌড়ে আসছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আপনার দুবাই, আবুধাবি, ওমান, যেখানেই যায় সম্মান নিজে থেকে পাওয়া যাবে, উপরওয়ালার কাছে আছে। নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন? আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার ছেলে যাবে, ওর শ্বশুর যাবে, ওর দেবর যাবে, ওর ভাসুর যাবে, এ কেন যাবে? এর লজ্জা হয় না? এর শরম হয় না? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 1,
রাজুলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। 2 দায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে। আপনার বউ কেন বাজারে কেন যাবে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার লজ্জা থাকা দরকার, আপনার ইতস্তবোধ থাকা দরকার। আপনার বাজার ভেসে যাক, কেন যেতে হবে আপনাকে? আপনার একটা গায়ে, আপনাকে বলছি এবার, আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার। আপনার স্ত্রী খালি বাড়ির বাহিরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে, তখন আপনাকে খেপে যেতে হবে। কেন? আমাকে বললেই হতো। তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি, পায়খানা করেছি, গোসলখানা করেছি, টিউবওয়েল দিয়েছি, তারপরে তুমি বাইরে গেলে কেন? মনে রেখো, আমি আহমদ বলছি, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি সম্মান করতে চাই, তোমাকে আমি মূল্যায়ন করতে চাই, আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, একথা আল্লাহ বলছেন। এরপরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছো, একটা কিছু নিয়ে এসেছো, তৃপ্তি হলো না, আমি কষ্ট পেয়েছি, দাঁত খুলে দেবো। আমি তোমার স্বামী বলছি। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জার দাবি রাখি। ঢং ঢং করে চলে হাট বাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না। জাহান্নাম রেডি হয়ে আছে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো রান্না করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো বাজার করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে। কি স্বভাব? আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে, তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না। কি কাপড় নিয়ে এসে 2-3 দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা। আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে, আমি অত বুঝি না, আপনি যাহাই আনিবেন তাহাতেই আমি খুশি রইয়াছি, তখন শয়তানের সুযোগ পাবে না। আর যখন আপনার অভিমান বেড়ে যাবে, তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে, বল যে আরো ভালো, আরো ভালো, আরো ভালো। যেটা আনবে সেটাই ভালো লাগে না, যেটা করে সেটাই ভালো লাগে না, মানে অভিমান আরো ভালো। তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে, শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না। যৌতুক নেওয়া তো বহু দূরের কথা। 5টা জিনিস মানে স্বামী দায়িত্ব পালন করবেন। মহান আল্লাহ বলেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখিলনি মুদখালা কুল আখরিজিন মুখরাজান সিদকা। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমি যে মক্কায় ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি, তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো, আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো। আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না, আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না। রেখেছ, সত্যবাদী করে রাখো, নিয়ে যাবা ওখানে সত্যবাদী করে রাখবা, এটা আমার দাবি, তুমি এটা পূরণ করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন বলতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। যে মিথ্যুক, সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে পথ দেখান না। আল্লাহ বলছেন, উযকুরু ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। পৃথিবীর মানুষ, তোমরা যদি কাউকে সত্যবাদী মানুষ দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা নয়, আল্লাহ সেই মিথ্যাকে গ্রহণ করলেন না। আল্লাহ বলছেন ইব্রাহিম সত্যবাদী মানুষ। পৃথিবীর মানুষ, তোমরা সত্যবাদী মানুষকে দেখো। কোরআন মাজিদে কে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম প্রয়োজনে একটা মিথ্যা কথা বলেছিলেন। ওই যে
দুইজন স্বামী স্ত্রী পার হচ্ছিলেন স্বৈরাচারী এলাকা দিয়ে। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একটা লোক ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, হি আহসানু নিসাই মিনাল আরব, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। সারা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন বলে বিদ্বানগণ মন্তব্য করেন। তবে তারা এ কথাও বলেন যে সারা যেই সময়তে পৃথিবীতে ছিলেন ওই সময়ে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন, তিনি ওই সময়ের সবচেয়ে সুন্দরী নারী। কিয়ামত মাঠ পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নন, সবচেয়ে সুন্দরী নন। তবে ওই শতাব্দীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি কি ছিলেন? সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসককে বলা হলো, তখন স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তার কাছে গিয়ে বলা হলো, মানে হে আল্লাহ তিমাক, ইব্রাহিম আপনার সাথে যিনি আছেন ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে তো আমার বোন। উনি তো বললেন না যে স্ত্রী, বললেন সে আমার বোন। সুমা রাজা এলাইহা, তারপর স্ত্রীর কাছে আসলেন, এসে বলছেন, না তুকাজ্জিবি হাদিসি, আমার কথাই তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদ আখবারতুহুম আন্নাকা উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো যে সে আমার ভাই, সে আমার স্বামী, তাহলে তো আমি মিথ্যুক হয়ে যাব। আমি বলেছি তুমি বোন, তুমি বলবে আমার ভাই। এখন তুমি যদি বলো যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু তাদের বলে দিয়েছি যে তুমি আমার বোন। এ কথা বলার পরে বলছেন, শুনে রেখো সারা, ইন আলাল আরজে মুমিনুন গায়রুকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ মোমেন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে মিথ্যা হিসাবে গ্রহণ করলেন না। আল্লাহ বললেন যে তোমরা পৃথিবীতে সত্যবাদী যদি মানুষ দেখতে চাও তাহলে কাকে দেখো? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখো। চলে যাই তাড়াতাড়ি হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন, তিন শ্রেণীর মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহু আযাবুন আলিম। তিন শ্রেণীর মানুষ, এক, তাদের আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। দুই, তাদের পবিত্র করবেন না। তিন, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। চার, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। বিচারের মাঠে তাদের সাথে আল্লাহর কোনো কথাই নাই, যা তোমার সাথে কোনো কথাই নাই। তিন শ্রেণীর মানুষ, বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। কে তারা? এক, মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান মেম্বার, মিথ্যুক ওসি দারোগা, মিথ্যুক এমপি মন্ত্রী। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবেন, আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না, সে যতবারই হজ করুক না কেন। মিথ্যার পরিণাম খুব খারাপ, সে যেই হোক না কেন, মিথ্যার পরিণাম খুব ভয়াবহ। এক খেয়ালে চেয়ে থাকবেন অল্প সময়, কথার 19-20 হয় না যেন। আর কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে, দয়া করে আধা ঘন্টা 20 মিনিট আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না যে আমি একটু পেশাব করে আসি, একটু চা খেয়ে আসি, একটু গল্প করে আসি। এরকম নোংরা আচরণ আমাকে দেখাবেন না, দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি, আর আপনার ভালোবাসারই সুবাদে আমি খুব কষ্ট করে এসেছি। আমি ঢাকা হয়ে সিরাজগঞ্জ হয়ে ভোরে পৌঁছেছি রাজশাহী। সকালে গাড়িতে আমি দিনাজপুর গেছি, দিনাজপুরে সারাদিন এভাবে থেকেছি। দিনাজপুর থেকে আমি ঘুরে গাইবান্ধা হয়ে এখানে আসছি। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখাবেন না যে আমি সকাল সন্ধ্যা থেকে বসে আছি, আমি আপনার চেয়ে ক্লান্ত, এইটা আপনি আমাকে দেখাবেন না, দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি। আর আপনারা কোনো প্রয়োজনীয় কোনো কথা স্টেজে বলবেন না। পাখি যেন মনে করে সবাই পাথর, একবারে এক খেলে চেয়ে থাকবেন পাথরের মতো।
আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, যারা ডান বাম দিয়ে হাঁটছে, ওরা কিন্তু মনে করছে আমরা নাগালের বাইরে আছি। তোমরা ছেলেরা ভিতরে পাহারা দাও এবং বাইরে পাহারা দাও, কোনো মানুষ চলাচল করতে পাবে না, তার কোনো প্রয়োজন গ্রহণ হবে না। এখন কোনো প্রয়োজন, ঢং দেখাবেন না আমাকে। নিজেকে আপনি গরু ছাগল মনে করিয়েন না, আমি আপনাকে মানুষ মনে করছি, অতএব আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, এই হিসেবে আপনি বসে থাকেন। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন আমি হানাফিদের বিরুদ্ধে একটা বাক্য বলিনি, কোনোদিন আমি দল মাঝাব নিয়ে একটা বাক্য বলিনি, সরকার বিরুদ্ধে একটা বাক্য কোনোদিন বলতে যায়নি। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মধ্যে একজন মিথ্যুক দায়িত্বশীল, 2 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যায়। কোথা থেকে দৌড়ে আসার, কোথায় একটু এখন ক্ষতিগ্রস্ত করলো, আবার আপনাদের পাশ থেকে উঠে যায়, খেয়াল করেন না। দ্বিতীয় হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, জেনা এমনিতেই মহাপাপ। 3 শ্রেণীর মানুষের ফাঁসির ঘোষণা আছে, হত্যার ঘোষণা আছে পাপের কারণে। 2 শ্রেণীর মানুষ বেঁচে যাওয়ার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নেই। 1, কেসাস, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাপ মা বলছে আচ্ছা থাক 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 থাক, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, তখন আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু আমার বাপ মা ছেড়ে দেওয়ার কারণে এটা মাফ হয়ে গেল। 2, মুরতাদ, আপনি বললেন কোরআন মাজিদ আমি মানি না, মুসলিম শাসক আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, ফাঁসি দিবে, যখন মঞ্চে নিয়ে গেছে গলায় ফাঁস দিয়েছে, আপনি বলছেন না 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 আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর কালাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তখন নামিয়ে নেওয়া হলো, পাপ ছিল হত্যার যোগ্য। 3, জেনা করবে যে বিবাহ করার পরে তাকে হত্যা করতে হবে। জেনা করে যদি কেউ বিবাহ করার পরে, তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই। আল্লাহ ওই পথে উঠিয়ে দিয়েছেন। বিবাহ করার পরে কেউ যদি জেনা করে, তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই। তাকে যদি বাঁচাতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। অবশ্য তিনি দুনিয়াতে থেকেও মানুষকে এইখান থেকে বাঁচাতে পারেননি। একজন মহিলা এসে বলল যে আমার পেটে অবৈধ সন্তান আছে, বিচার করে দেন। তো আল্লাহ রাসূল বললেন যে বাচ্চা হবে তখন আসিও। তো বাচ্চা যেদিন হয়েছে সেদিনই ওই একটা ন্যাকড়াতে করে জড়িয়ে নিয়ে চলে, এই দেখেন বাচ্চা হয়ে যায়, বিচার করে দেন। তো আল্লাহ রাসূল দেখে অবাক, বলে আচ্ছা ঠিক আছে বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে, দুধ খাও, যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চা নিয়ে উপস্থিত, এই দেখেন বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, হাতে রুটির টুকরা আছে। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলে এই শোনো, এই বাচ্চাটাকে একজন লালন পালন করো, বাচ্চা তো এখন মাত্র 2 বছর, সঙ্গী সাথে তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খোঁড়ো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে মেরে মেরে বিদায় করে দাও দুনিয়া থেকে। সাহাবীগণ বলছেন আমরা মারছিলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, বা তানাজ্জাহ নামলো যে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে ছিটকে রক্ত গায়ে লেগেছে খালিদের। বাহ, খালিদ তাকে গালিতে বসেছেন, এরকমই হবে তো, চি 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 চি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু বলে হবেন। তখন আল্লাহ রাসূল বলছেন মাহালে নয় খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না, লাকাত তাবাত তাওবাতান লা তাওবা সাইমুসিল্লাহ গফিরাল্লাহ। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এত কান্নাকাটি করেছে, বড় থেকে বড় পাপী যদি এরকম তওবা করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ। তার মানে তিনি বুঝলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন, তিনি সব কিছু করলেন, বুঝলেন, কিন্তু একটু বলতে পারলেন না যে তোমার বিচার হবে না, তুমি চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজনের কাছে জিম্মি, কার কাছে? আল্লাহর কাছে। ওটা অর্ডার নেই, জেনা করেছি বিবাহ করার পরে অতএব তার ফাঁসি হতে হবে, এটাই ঠিক। তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, এটা তো ঠিক।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়ি ওয়াল মামাত। এইসব ফিতনা থেকে তুমি আল্লাহ রক্ষা করো। যুবক, তোমাকে বলে যাচ্ছি, তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে চিরদিনের জন্য ভুলে যাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, তোমাকে বলছি, তোমার লজ্জা থাকা দরকার। তোমাকে বলছি, শোনো, তোমার মোবাইলে যেন আজকের পর থেকে আর কোনোদিন কোনো যুবকের নাম্বার না থাকে, তুমি এইভাবে ভুলে যাও। কোনভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তুমি এইভাবে ভুলে যাও। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো একটু? কিভাবে? মারিয়ামের মতো। কিভাবে মারিয়ামের মতো? মানে মারিয়ামের কাছে জিবরাইল এসে বললেন আপনার একটা সন্তান হবে। তখন মারিয়াম বলছেন, বলেন কি আপনি? আমনালি গোলাম আলম ইয়ামসাসনি বাসার আলম আকবা গিয়া, আরে আমার সন্তান হবে কি করে? আমি বিবাহ করিনি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কি করে? আমি তো বিবাহ করিনি, আমি তো জেনাও করিনি, সন্তান হবে কি করে? অবাক কথা বলেন কেন? তখন জিবরাইল বলছেন যে আপনার প্রতিপালক বলছে হবে, পারে। আরে বাপ মা ছাড়াই করেছেন আদমকে, তো মা দিয়ে আল্লাহ ঈশাকে করতে পারেন না? ওরা একেবারেই সহজ, উনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। সন্তান একদিন হয়েই গেল। যখন সন্তান হয়ে গেল তখন তিনি বলছেন, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কোন তো নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছ থেকে ভুলে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা। আমি কেমনে বুঝাই জাতিকে যে এটা আমার সন্তান? যখনই বাচ্চা নিয়ে গ্রামে যাব সবাই তখন বলবে, ছি 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 ছি, মসজিদে থাকে, বায়তুল মুকাদ্দাসে থাকে আর জেনা করে, জেনার সন্তান নিয়ে এসেছে, ছি ছি। সবাই যে আমাকে কথা বলবে, আমাকে যে গ্রামে কেউ জায়গা দিবে না। ওরে আমার আফসোস, কোন তো নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হয়ে যেতাম পৃথিবীর কোনো মানুষ জানতো না মারিয়াম কেটা। ইতিহাসের পাতা থেকে একবারে খসে যেত, কেউ জানতো না মারিয়াম কেটা। এরকম আমাকে করে দাও, আমি মারিয়াম, এটা মানুষের মনে যেন না থাকে। মানুষ তো বলবে বদনাম, তো বহু দূরের কথা, আমার কথা মানুষের মনেই থাকবে না। মারিয়াম যেভাবে চেয়েছিলেন কথাটা, তুমি মেয়েটার নাম্বারকে এইভাবে ভুলে যাও। মেয়েটা যে কে আমি কোনোদিন শুনিনি, আমি তার নাম কোনোদিন নিনি, এইভাবে তুমি হয়ে যাও। এখন তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নাউযুবিল্লাহি মিন জালিক। রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায় তো তখন তুমি লাফ দিয়ে ল্যাপটা দূরে সরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, শয়তান তার মুখে তোর লাথি মারি। লাফ দিয়ে ল্যাপটা ফেলে দিয়ে বাইরে আগ্নেয় চলে যাবে, উঠানে চলে যাবে। যে বলবে না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয় চেয়েছি, আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার,